নমস্কার বন্ধুরা, আজ মিলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রান্নার রেসিপি হচ্ছে পিঠে রেসিপি। আমি চালের গুঁড়ো দিয়ে গোলা পিঠে করে দেখাবো। তো দেখো কী কী নিয়েছি তার জন্য। দেখো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মাপ করে আমি চালের গুঁড়ো নিয়ে নেবো। আমি 2 বাটি আটা নিয়েছি, চালে আটা বা গুঁড়ো যেটাই তোমরা বলো। তারপর লাগছে 2টো ডিম, আর হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, আর এখানে আছে রসুনের পেস্ট, আদার পেস্ট আর ধনে পাতা। প্রথমে আমি ডিম দুটো ভেঙে নেব। ডিম ভাঙার পর আমি চামচের সাহায্যে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি চালের গুঁড়োটা ব্যাটার তৈরি করে নেব। চালের ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়েছি, দেখো এই মগে জল। কলে যে টাটকা জল হয়, হালকা গরম একটু টাটকা জল কলের, সেই জল নিয়েছি। সেই জল দিয়ে হালকা করে মিশিয়ে নেব, ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আমি যে চালের গুঁড়োটা ব্যাটার তৈরি করলাম ওটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। আর অনেকে নতুন রাঁধুনি আছো যারা পিঠে তৈরি করতে ভয় পাও, তাদেরকে বলে রাখি, এই পিঠে করার সময় যখন ব্যাটার তৈরি করবে তখন কিন্তু বাড়িতে গরম জল করে দেবে না। তার সূত্রে কি হয়, পিঠের যে ব্যাটারটা হয় সেটা একটা সেদ্ধ হয়ে যায় গরম জলের জন্য। ওই জন্যে যখন চাটুতে দাও তখন উঠে না, ভেঙে যায়। আর তোমরা পিঠে করার জন্য কল থেকে টাটকা জল নিয়ে আসবে, সেই জলে ব্যাটারটা গুলবে, তারপর পিঠে করবে, দেখবে খুব সুন্দর উঠবে। ব্যাটার তৈরি করার পর যে উপকরণগুলো রেখেছিলাম সেগুলো সব একসাথে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ডিম ফেটিয়ে রাখা। ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব পিঠে রেসিপিতে। গ্যাস ধরিয়ে আমি ননস্টিক চাটু বসিয়ে দিলাম। পিঠাগুলো আমি গ্যাসেই তৈরি করব, তার জন্য গ্যাস ধরিয়ে নিয়েছি, চাটু বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। দেখো পিঠেটার ভিতেগুলো কেমন ছেড়ে ছেড়ে আসছে। এই মুহূর্তে আমি উল্টে নেব। দেখো উল্টে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে। দেখো কত সুন্দর গোল হয়েছে আর কত সুন্দর কালার এসেছে। এইভাবে করে সবগুলো পিঠে আমি তৈরি করে নেব, তারপর তোমাদের দেখাবো। তো চলো। এইভাবে করে আমি উল্টে দিয়ে 2 পাশই সেঁকে নেব। সবগুলো পিঠে তৈরি করা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এ দেখো এরকম হয়েছে দেখতে। এখানে অনেকগুলো পিঠে আছে, তোমাদের একটা আমি তুলে দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে, দেখো কতটা নরম। আর এই যে চিড়ে দেখাচ্ছি কত নরম হয়েছে। যেরকম দেখতে সেরকম খেতেও ভালো হয়। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে বাড়িতে। আর এই পিঠেগুলো খেজুরের গুড় দিয়ে খাবো, তাই খেজুরের গুড়টা দেখো কত সুন্দর কালার এসেছে। আমার একটা মামা তৈরি করে খেজুরের গুড়, একবারে প্রিয় খেজুরের গুড়, কোনো কিছু ভেজাল নেই। এই গুড় দিয়ে খাবো। আর এই পিঠেগুলো বানাতে বানাতে রাত হয়ে গিয়েছে। আমরা রাতে খাওয়ার জন্য পিঠেগুলো বানিয়েছি, তোমরাও চাইলে রাতে খাওয়ার জন্য বানাতে পারো। আর আমি যেই প্রসেসে দেখালাম সেই প্রসেসে বানালে পরে পিঠেগুলো অবশ্যই ভালো হবে। আর কলের জল নিয়ে এসে পিঠেগুলো বানানোর সময় তবুও যদি ভেঙে যায় তখন কি করবে, সেই ক্ষেত্রে 2-3টে ডিম ভেঙে দিয়ে দেবে, তাহলে দেখবে আরও ভালো টেস্টও আসবে আর পিঠেগুলো ভালোভাবে উঠতে থাকবে।
তোমাদের কোনো কষ্ট হবে না। আর আমার এই ভিডিও, এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে, এই পিঠের রেসিপি, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে অন্য কোনো পরের ভিডিওয়। টাটা।